আমরা মাঝে মাঝেই বলতে শুনি যে আরে ও তো খুব সাদাসিধে মানুষ, তাই মানুষই ওকে বারে বারে ঠকায়। সরল সাদাসিধে মানুষকেই সমাজ অত্যন্ত বোকা মনে করে। সরল সাদাসিধে থাকাটা আজকাল সমাজের কাছে মূর্খতা হয়ে গিয়েছে। যেসব মানুষরা ধূর্ত প্রকৃতির হয় তাদের থেকে আমাদের সবাই দূরে থাকার উপদেশ দেয়, কিন্তু আবার যারা চালাক চতুর হয় তাদের আবার সবাই চালাক চতুর হওয়ার শিক্ষা দেয়। কিন্তু সহজ সরল ভোলা হওয়াটা কি সত্যি কোনো খারাপ কিছু? সত্যি এরকম হওয়াটা কি কোনো মূর্খতা? একবার ভেবে দেখুন, মহাদেব ভোলানাথ জানতেন না যে চতুরতাটা কি। সরল ভাব হলো এমন একটা জিনিস, কোনো মানুষ যদি কারোর সঙ্গে ঝামেলা করে সে সেটাকে মনে না রেখে সব ভুলে যায় এবং তার সঙ্গে আবার কথা বলে। সরলতা হলো এমন একটি জিনিস যে সে তার সময়কে নষ্ট না করে সেই ঝামেলা বা সেই অপমানটিকে ভুলে যায়। এটি একটি অত্যন্ত ভালো গুণ যেটি মানুষ চেয়েও নিজের মধ্যে আনতে পারে না। যার মনে সবসময় লোভের অঙ্ক চলতে থাকে সে কখনোই ভোলা হতে পারে না। একজন সহজ সরল মানুষ সেই হতে পারে যে অন্তর থেকে ভোলা এবং বাইরে থেকেও সহজ সরল। তাই সমাজ থেকে বা কারোর সঙ্গে যাই অপমান হোক না কেন, যাই ঝামেলা হোক না কেন, এরকম মানুষরাই সব অপমান ভুলে গিয়ে নিজেকে গুছিয়ে রাখতে জানে। এরকম মানুষরাই অত্যন্ত ভালো মানুষ হন। কিন্তু এরকম কিছু মানুষ আছে এরকম ভালো মানুষদের পেয়েই ঠকান, অপমান করে এবং ভাবে যে আমি অনেক বড় মহৎ কাজ করলাম। সেই সহজ সরল মানুষটি তার ভোলা মনের কারণেই এই ব্যঙ্গ ও অপমানগুলি মনে রাখে না। সব কিছু বুঝেও কাউকে কুটু কথা বলে না, কারণ এদের মনে কোনো জটিলতাই থাকে না। এদেরকে ঠকালেও এরা বুঝেও সেখানে ঠকে আসে, কারণ ঈশ্বর বুঝতে পারে কে অন্যায় করছে আর কে ন্যায় করছে। ঈশ্বর এরকম সহজ সরল মানুষদেরই বেশি পছন্দ করেন আর এরকম সহজ সরল মানুষদের ওপরই বেশি কৃপাদৃষ্টি বর্ষণ করেন। এরকম মানুষরা আমাদের এই শিক্ষা দেয় যে কিভাবে শান্তিপূর্ণ জীবন কাটাতে হয়, কারণ এই সুন্দর গুণটি ভোলানাথ শিবের কাছ থেকে প্রাপ্ত একটি সুন্দর গুণ। এরকম ব্যক্তিরা নিজের করা কর্মের কোনো ফলের আশা করে না। হ্যাঁ বন্ধুরা, যদি এই গুণটি কারোর মধ্যে থাকে তাহলে সে সত্যিই বিদ্যমান, কারণ এই গুণটি সবার মধ্যে থাকে না। যাদের মধ্যে এই গুণটি আছে তারা কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ।